হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে শেয়ার করছি একটা নতুন মাছের রেসিপি। এই রেসিপিটা আজকে আমার মা রান্না করছে, আর এটা তো তোমরা দেখে বুঝতে পারছো এটা হচ্ছে ইলিশ মাছ। আর এই ইলিশ মাছটা এরকম অবস্থা হয়েছে কারণ এটা হচ্ছে আমরা ফ্রিজে রেখেছিলাম। এটা জানো তো, আমি এটা প্রথম জানলাম, তোমরা জানো কি না আমি জানি না। যদি জেনে থাকো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও যে ইলিশ মাছ নাকি যত মানে যেদিনকে তোমরা কিনছো বাজার থেকে তার দুদিন পরে খেলে বা একদিন পরে খেলে নাকি মাছের টেস্ট বেশি বেড়ে যায়। এটা আমাদেরকে মাছওয়ালা বলেছিল, তাই জন্য আমরা জানতে পারলাম। তো তারপরে সেই জন্য আমরা ইলিশ মাছটাকে রেখে দিয়েছিলাম, যেদিনকে কিনেছিলাম তার দুদিন পরে আমরা এটাকে রান্না করেছি। সো দেখো এখানে মাছগুলোকে পুরোপুরি ভালো করে মানে বরফটা যেহেতু জমেছিল, তো সেই কারণে কিছুক্ষণ আমরা ভিজিয়ে রেখেছিলাম। তারপর যখন নর্মাল টেম্পারেচারে চলে এসছে তখন আমরা মাছের পিসগুলোকে বার করে ভালো করে এটাকে ধুয়ে নিয়েছিলাম। আর আজকে আমরা এই 4 পিস যে গাদা দেখছো সেই 4 পিস গাদাই আজকে রান্না করব। তো তার জন্য দেখো প্রথমে আমরা এখানে 1 চামচ নুন নিয়ে নিয়েছি, আর হচ্ছে 1 চামচ হলুদ গুঁড়ো নিয়ে নেওয়া হয়েছে। আর এখানে দেব হচ্ছে কিছুটা পরিমাণে সর্ষের তেল। এই সর্ষের তেল, নুন আর হলুদটা দিয়ে আমরা ভালো করে মাছটাকে কিছুক্ষণ মাখিয়ে রাখবো। এর ফলে যেটা হয় যে মাছের মধ্যে খুব ভালো করে নুনটা অ্যাবজর্ব করে, আর মাছের টেস্টটা কিন্তু খুবই ভালো আসে, একদম প্রপারলি টেস্ট আসে। তারপর চলে যাব আমরা নেক্সট স্টেপে। তার জন্য দেখো একটা মিক্সার গ্রাইন্ডার নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দেবো একটা পেঁয়াজ, গোটা পেঁয়াজ এরকম 4 টুকরো করে ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে, আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা। এটাকে আমরা একটা পেস্ট রেডি করে নেব। তারপর চলে যাচ্ছি আমরা নেক্সট স্টেপে। যে কড়াইটার মধ্যে আমরা রান্না করছি তার মধ্যে আমরা পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে আমরা সর্ষের তেল ইউজ করেছি। তেলটা যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন আমরা এখানে ফোড়ন দেব হচ্ছে কালো জিরে। 1 চামচ মতো কালো জিরে আমরা এখানে ফোড়নে দিয়ে দেবো। কালো জিরেটা ফোড়ন দেওয়ার পরে দেখবে তেলটা আমাদের মানে একদম ভালো করে কালো জিরেটা ভাজা ভাজা হয়ে যাবে। তারপর যে পেস্টটা করেছিলাম মানে পেঁয়াজ আর হচ্ছে কাঁচা লঙ্কা, সেই পেস্টটা আমরা এখানে দিয়ে দেবো। আর তার মধ্যে দেবো হচ্ছে 1 চামচ জিরে গুঁড়ো। এখানে জিরে গুঁড়োটা আমরা 1 চামচই দিচ্ছি, বেশি মশলা এই রান্নাতে লাগে না, আর খুব টেস্টি হয়। আর যদি ইলিশ মাছের মধ্যে বেশি মশলা দাও তাহলে কিন্তু ইলিশ মাছের অরিজিনাল টেস্টটাই পাওয়া যায় না। তারপর এখানে দেবো 1 চামচ হলুদ আর 1 চামচ নুন। হলুদ আর নুনের পরিমাণটা একটা দিক মাথায় রাখতে হবে যে যেহেতু আমরা মাছটার মধ্যে মাখিয়ে রেখেছিলাম তাই জন্য পরিমাণ মতোই দিতে হবে। আর তার মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল। এখানে কিন্তু মশলা কষানোর কোনো ব্যাপার নেই। আর এই রান্নাটা কিন্তু তোমরা হয়তো ভাবতে পারো যে মশলা না কষিয়ে কীভাবে রান্না হতে পারে, বাট টু বি অনেস্টলি যদি বলতে হয় তাহলে কিন্তু এই রান্নাটার টেস্টটা দারুণ হয়েছিল। আমরা নিজেরাই ভাবতে পারিনি এরকমভাবে রান্না করে এত সুন্দর টেস্ট হবে। তারপর আমরা কিছুক্ষণ এটাকে ফোটাবো, মানে ঝোলটাকে আমরা ফুটিয়ে নেব। যে পরিমাণ মতো জল দিতে হবে, যতটা তোমরা গ্রেভি এখানে রাখতে চাইছো, আমরা আমাদের 4টে মাছে যতটা পরিমাণে গ্রেভি রাখা দরকার ঠিক সেই পরিমাণ মতো জল দেওয়ার পর জলটা যখন ফুটে এসেছিলো তখন কিন্তু আমরা মাছটাকে বসিয়ে দিয়েছিলাম। হ্যাঁ বন্ধুরা, এখানে কিন্তু আমরা মাছটাকে ভাজিনি, এখানে কিন্তু আমরা কাঁচা মাছটাকেই দিয়েছি। আর কাঁচা মাছের মানে ইলিশ মাছের যে টেস্ট সেটা কিন্তু দারুণ আসে। তারপর এখানে 4টে কাঁচা লঙ্কা দিয়ে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে, মানে মাছটা যাতে সেদ্ধ হয়ে যায় সেটার দিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে। আর তার জন্য এটা মাঝে মাঝে আমরা এক পিঠ করে উল্টে দিচ্ছিলাম, যাতে একটা পিঠ সেদ্ধ হওয়ার পরে অন্য পিঠটাও যাতে ভালো করে ঝোলের মধ্যে ঢুকে ভালো করে সেদ্ধ হতে পারে। তো তারপরে আমাদের কিছুক্ষণ রান্না করলেই কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর দেখো এরকম ঢাকা দিয়ে রান্না করার ফলে আমাদের মাছটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর এটার স্মেলটা কিন্তু দারুণ এসছে। গরম ভাতে কিন্তু এই রেসিপিটা তোমরা অবশ্যই ট্রাই করো, গরম ভাতে জাস্ট জমে যায় এটা। আর ইলিশ মাছ তো একটা খুব সুন্দর মানে টেস্ট, আর এইটা যদি কাঁচা মাছ তোমরা এরকমভাবে রান্না করতে পারো তাহলে কিন্তু এটার টেস্টটা পাওয়া যায়, অরিজিনাল যে টেস্টটা সেটা কিন্তু খুব ভালো আসে। সো বন্ধুরা, এটা যদি তোমাদের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে দিও। আর এরকম আরও সুন্দর সুন্দর রেসিপি তোমরা আমার চ্যানেলে দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, যারা চ্যানেলে নতুন বন্ধু আছো। আর যারা আছো তাদের জন্য অসংখ্য ধন্যবাদ। আর এই কথা বলতে বলতে আমার কিন্তু মাছের ঝোলটা রান্না হয়ে গেছে, একদমভাবে সুন্দর করে রান্না হয়ে গেছে। ঝোলটা আমরা একটুখানি গ্রেভি টাইপের রেখেছি, যেহেতু এটা আমরা ভাত দিয়ে খাবো। তো এটা গ্রেভি রাখাই দরকার, কারণ গ্রেভি না রাখলে কিন্তু ঝোলের অরিজিনাল টেস্টটা পাওয়া যাবে না, এটা গা মাখা মতো হয় না। সো আমাদের এখানে গ্রেভিটা কিন্তু পুরোপুরি হয়ে গেছে, এরকম ঝোল টাইপের রেখে দিয়েছি। তোমাদের সাথে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও শেয়ার করব, যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও।
আর চ্যানেলটাকে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করে দিও। সো তোমাদের সাথে আবার পরবর্তী অন্য কোনো ভিডিওতে দেখা হবে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, আর এরকম কিন্তু ইলিশের মরশুমে এরকম ইলিশের রেসিপি অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। সো ভিডিওটা আমি শেষ করছি এখানেই। তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।